ধরে স্কুলে নেওয়ার পরে আমার দিকে খুশি লাগছিল, আমি বললাম যেতে পারবো না, কিন্তু তুমি প্রথম দিন ক্লাসে পড়তে সারাক্ষণ কান্নাকাটি করছো। স্কুল ছুটির পরে দৌড়ে এসে আমার কোলে উঠে বলছে যে আব্বা আমি আর স্কুলে যাবো না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, হেল্প করতে পারবো। আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছিল, রাস্তায় রাস্তায় না খেয়ে পড়েছিল, কষ্ট করছে, আর এই সবকিছু করছি আমি শুধুমাত্র আপনাদের ফাঁদে পড়ে। এই জন্য আপনারা সবাই আমার আব্বার কাছে ক্ষমা চাইবেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা, সুজন ঠিকই বলেছে, আমরা তোমার উপর, তোমার বাবার উপর অনেক অত্যাচার করতে। আসেন ভাই আসেন, পদ্মার তাজা ইলিশ নিয়ে যান, আসেন ভাই আসেন, পদ্মার তাজা ইলিশ। এই মাছটা ফেল দিব কেডা? আচ্ছা বিক্রি করার ফেরত দাদা। এই তোর ভালো করে কিন্তু হইতেছি। ঠিক আছে তুই দিলি না তো, তোর বাপের কাছে যাইতেছি। মাছটা ফেল দিব, টাকাও নিমু। 50 টাকা, ওই 50 টাকা। এই ঝালমুড়ি ঝাল খাইলে ঝালমুড়ি। এই যে ঝালমুড়ি আলা, এই ঝালমুড়ি আলার জিজ্ঞেস করেন। এই ঝালমুড়ি। আরে রতন, আরে কই আইছা শোন, আমার 2 কেজি তেলাপিয়া মাছ এনে তো ভাই তাড়াতাড়ি ভাই। কি মাছ বেচতে বেচতে কি কানের মাথা খাইছো? কইলাম যে 2 কেজি তেলাপিয়া মাছ দে। আমি কি এখানে মাছ দিয়ে আসছি? আরে আনস্তাটাতে গেছে, তুই তো মাছই বেচছস। শোন, তোর দেখলে মনে হয় তোর লগে মাছ আছে। যাই আনস্তাই কোনো সমস্যা নাই, যা আর তো 2 কেজি মাছ এনে দে। বাইরে আজকে আমার বাড়ি মেহমান আইবো, আর তুই তো দেখতাছস আমার এই দোকান রেখে তো আমি যাইতে পারতেছি না। তোর মাছ নেই? বাদল ভাই, আমার সাথে যে একজন মেহমান আছে দেখছেন? মেহমান আছে তো সমস্যা কি? উনি এখানে খারাপ, যা তুই যা মাছ লয়ে আয়। মাছটা পরে দিতেছি, আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যে বাড়িতে থাকি আর যে দুইটা গাড়ি ব্যবহার করি, ওগুলোর আসল মালিক কে? কে আবার? তোরা তো খানদানি বড় লোক, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? অনেক মজা থাকবে, stay tuned and follow me. Guys, আজকে কিন্তু মাছের বাজারে অনেক ধরনের মাছ আছে, আমরা দেখছি এখানে চিংড়ি মাছ আছে, দ্যাট ইজ মাই ফেভারিট, বোয়াল মাছ আছে, আরো ছোট ছোট অনেক মাছ আছে, তবে মাছের বাজারে কিন্তু একটু কাদা, সো একটু যারা আসবেন সাবধানে আসতে হবে। এখানে কিন্তু দেখেন অনেক টাইপের মাছ আছে, এই যে ছোট ছোট চিংড়ি মাছ আছে, আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে সি কিউট চিংড়ি মাছ, আরো অনেকগুলো মাছ আছে যেগুলোর নাম আমি জানি না, সো আমি সবার সঙ্গে কথা বলে কিন্তু নামগুলো জানি। কলমে আমরা কিন্তু এখন একটা চলুন মাছওয়ালার সাথে কথা বলি। এই যে মাছওয়ালা ভাইয়া, আপনার নাম কি? রোহিতন। না না, মাছের নাম জিজ্ঞেস করছি না, আপনার নিজের নাম কি? আমার নামই রোহিতন খান। আমার বাবার নাম পঙ্কাশ খান, আমার দাদার নাম কাতলা খান। Oh my god, that's very surprising guys. খুবই ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। তাদের ফ্যামিলির সবার নাম হচ্ছে মাছের নামে না। সো ভাইয়া, আপনাদের সবার নাম মাছের নামে নাম কেন? কারণ আমরা মাছের মানুষ তাই। ও ওয়াও, ওনারা মাছের মানুষ। আচ্ছা, আপনি কি মাছ বিক্রি করেন? জি না, মাছ বিক্রি করি না, স্বর্ণ বিক্রি করি। কয় করে লাগবে আপনার? কি বলতেছেন ভাই আপনি? আমি তো দেখতেছি আপনি মাছ বিক্রি করতেছেন। দেখতেছেন যখন তাহলে আমার জিজ্ঞেস করেন কেন? মাছ লাগবে নেন, না লাগলে সরেন। না না না, মাছ লাগবে। আচ্ছা, এই যে বড় বড় ইলিশ মাছগুলো, এগুলো কত টাকা করে কেজি? একদম 2200 টাকা কেজি। গাইস, এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয়। ভাইয়া, এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, মাছের দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা না 300 টাকা দিব। কি বললেন আপনি? একটা ইলিশ মাছের দাম 300 টাকা? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। আমিও সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফ্রি দিয়ে দেবো। কিসের একটু ফোনটা অফ করতো? চাল্লা কি বললি তুই? বাংলা ভাষায় কথা বলছি, বুঝেন নাই? আপনার ভালো লাগছে, আপনার লগে প্রেম করুন। প্রেম করলে খালি ইলিশ মাছ না, সব মাছ ফ্রি দিয়ে দেবো। চাপড়া তো তাগুলো সব পালা দিব। সামান্য একটা মাছ হলে তুই আমার সাথে প্রেম করতে চাস? চেহারা জীবন আয়নায় দেখছস? অবশ্যই দেখছি। মাছ বেচলো আমি একটা ফর্সা সাদা, এই যে ইলিশ মাছের মতো চেহারা আমার। আর আপনার যে চেহারা, আমি যে দেখছেন কোনদিন মেকআপ ছাড়া তো আপনার চেহারা আমার তেলাপিয়া মাছের মতো লাগবে। আমি কোনো মেকআপ করি নাই, দিস ইজ মাই ন্যাচারাল ফেস। আর একটা ফালতু কথা বললে তোর ইলিশ মাছ দিয়ে তোরা কিন্তু পিটাবো, জাল্লা কোথাকার। এই খবরদার, আরেকবার জানলে তো একদম বিয়ে করে বাঁচলো তো কিন্তু। কি তোর কত